হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ এন্ড নিউ ডে। তোমরা তো জানোই আমরা এখন পুরীতে আছি। তো পুরীতে তো ঘোরার মতো বহু জায়গা আছে, সব জায়গায় যেতে পারবো কিনা জানি না, বাট আজকে আমরা বেরিয়ে পড়েছি রঘুরাজপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। আর এই জায়গাটা যাওয়ার উদ্দেশ্য হলো, জায়গাটা বিখ্যাত কিন্তু হস্তশিল্প আর পটচিত্রের জন্য। তাই ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি আমরা রঘুরাজপুর গ্রামের উদ্দেশ্যে। নেক্সট টাইম পুরীতে কেউ আসলে তোমরা কিন্তু প্লিজ একবার যেও জায়গাটায়, তোমাদের সত্যি বলতে মন ভরে যাবে। এত সুন্দর সুন্দর হাতের কাজ ওখানে, আমার তো দারুণ লেগেছে। তোমরা যে শুধু দেখতেই পাবে তা না, তোমাদের যা ভালো লাগবে তোমরা কিন্তু সেটা কিনতে পারো। আর আমি কিন্তু অনেক শপিং করব বলে ভেবে চিনতে যাচ্ছি, জানি না কি করব ওখানে গিয়ে, বাট তোমরা তো সেটা দেখতেই পাবে। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করা যাক, সবাই স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। তো বাজে এখন হচ্ছে কি 12টা, সেই দেখতে দেখতে 10টার বদলে 12টা হয়ে গেল। 12টা বেজে গেছে, 12:30 বাজে। কখন দিকে টানা দিচ্ছি আর ও ঘষেই যাচ্ছে এখানে। না না, মোটাই আমি ঘষিনি, মানে মোটামুটি এই যে আমার ফুল লুক সবাই রেডি হয়ে গেছে। কখন তোমাদের তো কখন দেখিয়েছি, বাবা মা সবাই রেডি হয়ে গেছি। যাই হোক চলো এখন ঝটপট যাই, তাই গালাগাল খাবো আমি, পরে ওখানে গিয়ে দেখা হচ্ছে। কোথায় যাবো আমি নিজেই জানি না। দেখো দেখো কিভাবে হাত ছাড়িয়ে দেয় এখন দাদার। চলে যেতে আমাদের টোটো, টোটো না অটো, ওনার সাথে আগে দাদার সাথে কথা বলে রেখেছিলাম। তো এখন যাব, তা আমরা পেছনে বসছি, অসুবিধা নেই। আমি আর তুমি পেছনে বসছি, চলো। হ্যাঁ চলো, আমি আর তুমি পেছনে বসছি, বিন্দাস হয়ে যাও, পেছনে জায়গা আছে তো, চলো। ওখানে বাবা মা ওরা ওকে নিয়ে বসুক, আমরা পেছনে বসে পড়বো, এটাই সুবিধা হবে। চলে এসছি আমরা আমাদের গন্তব্যস্থলে। ড্রেসটা না ছোট হয়ে গেছে, 3 মাস আগে কেনা তো বুঝিনি, এখন তো ভারী মুশকিলে পড়লাম। এই বুট তো জিতে জাস্ট বেঁধে দিল, ওটা খুলতে পারবো না। तो इसमें जो व्हाइट कलर है शीश सेल है, ब्लैक स्मोक है, हल्का सा येलो, ब्लू पत्थर से ब्लू, एंगल पत्थर से लाल। लेकिन ये तो टसर सिल्क से দেখো না পিন, এগুলো আর্টিস্ট হবে, বড় বড় আর্টিস্ট। বুঝলাম না। তোমরা তো দেখতেই পাচ্ছ এই আঙ্কেলটার হাতের কাজ এত সুন্দর না, যেগুলো দেখছি সব কটাই দেখে দারুণ লাগছে। আর এগুলোর কিন্তু দামটা একটু বেশি, কেননা এনারা এক একটা মানে ড্রয়িং 1 মাস 2 মাস 3 মাস এমনকি 5-6 মাস বসে বসেও নাকি করে, ওনাদের মুখ থেকেই শোনা। আর এত নিখুঁতভাবে ডিজাইনগুলো করা, জিত তো সবগুলো হাতে নিয়ে নিয়ে দেখছিল। আমারও কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে, কারণ আমার না ছোটোবেলা থেকে ড্রয়িংয়ের ওপর ভীষণ একটা ছিল। আর আমি ড্রয়িং শিখতাম প্লাস করতাম। সত্যি কথা বলতে এক কথায় আমার দারুণ লাগে, বাট আমি এখন সময় সুযোগের অভাবে কিছু ড্রয়িং করতে পারি না। বাট আমাকে কেউ কিছু দিলে, কারোর প্রজেক্ট বলো বা কেউ কিছু দিলে, আমাকে দিত আগে, যখন বিয়ের আগের কথা বলছি, তো আমি তাদেরকে করে দিতাম। এখন মামা স্কুলের কোনো প্রজেক্ট হলে আমি করে দেবো। পটচিত্র দেখতে বসেছিলাম, পটচিত্র 2-1টা পছন্দ হয়েছে, তারপরে একটুখানি হ্যান্ডক্রাফটের জিনিস দেখছি। এই দাদা হচ্ছে কি আর্টিস্ট, দাদার নাম কি? नारायण नायक। নারায়ণ নায়ক। এগুলো কিসের? মাটি? पेपर মাটি হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এটা বাবা বাবা এই ডিস্টার্ব করেই যাচ্ছে তখন থেকে। ঠিক আছে একটু দেখে নি, চলো তারপর দেখছি। ভালো লাগে। इससे भी लंबा वाला है, देखा इंजरी इग्नोर करें। सब नारियल और सुपारी ऊपर नारियल जो नारियल का चाहिए इसका ऊपर मेरा वाला जान नारायण जी जो नारियल ऊपर माछी ये कर जो गोल गोल আছে না নারকেল পরপর নদার উঠানে গেলে এগুলো হচ্ছে কি কোথাও ঘুরতে গেলে এর মধ্যে ব্রাশ বা মেকআপের মানে ব্রাশ এগুলো রাখা যায়। মেয়ের জন্য এখনো লেখাপড়া এখনো কিছু শেখা শুরু হলো না। এটা ওটা বাকি তো, এই যে তোতা পাখি দেখতে পাচ্ছি না, এটা টাইগার আছে আর এটা হাতিওয়ালা আছে। এই যে দাও 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 তোতা পাখি দাও। চল দিদি মে ये भी सुंदर इसका घर में तो ऐसे कुछ जगने के लिए नहीं तो वो तो पूरा सारा सामान कर देगा। দেখ তো নামে কি বলছে মা, তোকে কি বলছে। सही बोला। हमारा भी एक बेटा है, अच्छा वो पूरा रखे नहीं देते है, उसको एक फ्रेम ग्लास का टूट गया है। ওই তো সমস্যা। এটা নাও, এটা নাও। ये सब माछी सुपारी वाला, ও সব নেবে। ये सब सुपारी वाला দিয়ে করা। তার পরে 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 ये सुपारी जगन्नाथ पेंटिंग बनाए थे। ওই 800 জানা। ऐसे ही बना रहा है।
ফার্স্টে আমি ভেবেছিলাম অনেক ধরনের জুয়েলারি পাবো, বাট জুয়েলারি তেমন কিছুই নেই। বাচ্চাদের জন্য রয়েছে এই ব্রেসলেটগুলো, দেখো হাতে নাকি ড্রয়িং করা, এগুলো রিমা মামের জন্য একটা নিয়েছিলাম। আর কিছু কিছু চাবির রিংস রয়েছে আর পেন আছে, আর তেমন কিছু নেই জুয়েলারির মধ্যে। বেজি বেঁধে রেখেছো কেন তাহলে? বেজি পোষে? তা তোমরা তোমরা এত বেজি পুষতে পারো না? এই নোংরা এর মতন ভালো পোষ কেউ মানে না। দেখো রি কত কিছু কেনা হয়ে গেছে, তোমার হাতে ঘুরিয়ে যাচ্ছে তো মজা। চুল ঘেমে শেষ, চুলটা বেঁধে দিলে ভালো। ও খুব খুশি, ও এটা কিনে দিয়েছে, এটা বাজাচ্ছে। এখানে খুব সুন্দর সুন্দর কাজ আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা সব বোঝে। এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে কি আমাদের টাইমিংটা খুব ভুল হয়েছে। মানে এখন বাজে হচ্ছে কি দেখো 2টো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই টাইমটা হচ্ছে সবারই এটা খাওয়া দাওয়ার টাইম। এবার তার জন্য হচ্ছে ম্যাক্সিমাম বাড়িঘরই এখন দেখছি হচ্ছে গিয়ে বন্ধ, বুঝলে। এবার আমার মনে হয় বেটার টাইমটা হচ্ছে ওই 4টে-5টা, ওই টাইমটা হবে সব থেকে বেটার টাইম। পুরো ওইটা লোকে বলছে গ্রাম, কিন্তু এটা ওরকম ব্যাপার নেই। কিন্তু মানে একটা জায়গায় বেশ কিছু বাড়ি আছে যারা হচ্ছে এই ধরনের কাজকর্মগুলোই করে। প্রতিটা বাড়িই কিন্তু এইগুলো বিক্রি করে, কিংবা এইসবের কাজকর্ম করে বিক্রি করে। আর এইটা ওয়ার্ল্ড হেরিটেজ একটা গ্রাম, মানে এই পটচিত্র যেটা আছে ওইটা তো রয়েছে, এবং এই গ্রামটারও যথেষ্ট নাম আছে। মানে সবাই এই গ্রামটাতে এর জন্যই আসে। বেশ কিছু ভালো পেন্টিংও দেখলাম, তবে যেহেতু হাতের কাজ দামটা বেশ ভালো, জিনিসের দামও রয়েছে। ছোটো ছোটো জিনিস, অনেক বাচ্চাদের খেলনা দেখলাম 2-3টে, খুব বেশি বাচ্চাদের খেলনা দেখলাম না। যাই হোক, লোক আজকে খুব একটা বেশি ভিড় নেই, জানি না কেন। হয়তো সকালবেলা এই গরমের মধ্যে লোক আসেন, বিকেলবেলার দিকে হয়তো লোক আসবে। তো এখন একটু যাই, দেখি, ঘুরি একটু। বিশেষ করে আমার মেয়ের জন্য কিছু খেলনা কেনার আমার খুব ইচ্ছা, কিন্তু সেরকম ভালো কিছু পেলাম না। যেটা পেলাম ওটা নিলাম, তবে দেখি আর কি পাই। এখানে ভেতরে কাজ চলছে, জগন্নাথ দেবের কাজ চলছে। সবাই এখানে আর্টিস্ট আর আর্টিস্টে ভর্তি। মাঝখানে বেশ কিন্তু একটা মানে বেশ কটা মন্দির আছে, কিন্তু এটা পুরনো একটা গ্রাম, এটা দেখে যা বুঝতে পারছি। কিছু রেনোভেশনের কাজ চলছে। এবার ঘরে এসেছি, আছে প্রচুর জিনিস, কিন্তু আমার যেটা খুব পছন্দ সেটা হচ্ছে বাচ্চার জন্য কিছু জিনিস নিয়ে হয়েছিলাম মেয়ের জন্য, কিন্তু মেয়ের জন্য সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এই মুখোশগুলো কিরকম দাম আছে? ভ্যারাইটির উপর আছে, 100 টাকায় স্টার্টিং হচ্ছে। আচ্ছা, 200, 250, 300, 400, আচ্ছা, 500, 700, 900, 1000। 150 ছোটগুলো? হ্যাঁ, এটা 150 নাই, 200 টাকা। 200, এইগুলো 200। ওই সবথেকে উপরে একটা নাই, হ্যাঁ, সাদা, ওইটা 180 টাকা আছে। আচ্ছা। আর এইগুলো 5000 টাকা পর্যন্ত আছে। এগুলো কিসের তৈরি? এগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, আর গোবর মিট্টি মিক্স করে তারপর তৈরি করা। স্টোন পাউডার। আর এইগুলো আসবে আলাদা প্রাইস। এই বাঘ মুখোশগুলো আসবে 800 টাকা করে, এরকম দেখবে তো এটা 300 টাকা করে, এরকম ভ্যারাইটি হচ্ছে। এইটা এই হাতি মুখোশটা দেখবে 450, এটা দেখবে 600 টাকা। মানে কাজের উপরে? কাজের আর বড় সাইজ বি আছে, ফিনিশিং আছে। যেরকম এইটা দেখুন, এর দামটা আছে 200 টাকা, আর দামটা আছে 350 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসবে 300 টাকা। আচ্ছা আচ্ছা, এইরকম সাইজে কি, কিন্তু খাটনি আলাদা। বুঝতে পেরেছি। রয়েছে প্রচুর ধরনের জিনিসপত্র। আর এ কেটলি ডিজাইনের উপর যেরকম 500 টাকা, 550, 600, 700, 1500। আর ছোট ইয়েগুলো? ছোট হচ্ছে 200 টাকার হচ্ছে, 300 হচ্ছে, 250 হচ্ছে। ওইখানে কি আরো ছোট? ওইটা তো হচ্ছে ইয়েটা কাঠের জিনিসগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ফ্লাওয়ার ওয়াশ, এটা কাঠের ফ্লাওয়ার ওয়াশ বি আছে। এটা পেন স্ট্যান্ড, এটা কি দাম আছে? আর দামটা 300 টাকা, আর দামটা 250 টাকা। 300 টাকা। এটা জগন্নাথ, এই জগন্নাথটা নেবে 350 টাকা। এখানে আরো একটা জগন্নাথ ইয়ে আসবে 450 টাকা করে। কাজের উপরে যত সুন্দর, যত ভালো কাজ হবে তত লাগবে, তত প্রাইস বি লাগবে। আর এইগুলো ওটা আসবে 250, আর ট্রাইবলটা দেখবে 200 টাকা। হ্যাঁ, স্টিলের উপরে, অ্যালুমিনিয়াম। এটা আপনার মিট্টিকা গাছ লাগাতে হবে, মিট্টিকা গাছ লাগালে একটা হোল করতে হবে। মিট্টিকা 100 পিস গাছ লাগাবে তো এমনি লাগাতে পারে।
জগন্নাথ দেবের ইয়েতে আমি মিষ্টির গাছ লাগাবো না। এই দেখো সিলভারের 200 টাকা। এটা কি ট্রাইবেলই আছে আর জগন্নাথ দেবী আছে, আর কিছু নেই? আর বড় সাইজ দেখবো তো এরকম অ্যানিমালস আসবে, ছোট সাইজ भी অ্যানিমালস আছে ওখানে 400 টাকা করে আসবে বছর। দিদিভাই তৈরি করছে পেপার দিয়ে, মাটি, গোবর। না বাচ্চার খেলনা কি আছে? বাচ্চার খেলনা এইগুলোই। बच्चा का गोबर का बच्चा का ये वाला बच्चा खेलने के लिए वो नहीं भैंग वाला হয়ে গেছে। এই যে এখন ওকে নিয়ে এখানে রিমি বলেছে একটু খাওয়াতে। হ্যাঁ প্যাকেট লাগবে না, কি হবে প্যাকেট দিয়ে ফালতু। এনেছি, ভেতরে আছে, হলো দেখো ভেতরে আছে দুধের বোতল। মেয়েকে একটুখানি খাওয়ানোর জন্য রিমি এখানে বসেছে। আমি যাই একটু, আমি গিয়ে একটু সামনে একটু দেখে ফেকে আসি। সত্যি কথা বলতে গেলে না, বাচ্চা বাচ্চা নিয়ে এইসব জায়গায় আসলে খুবই সমস্যা, মানে হয় না, ঠিক হয়ে ওঠে না। বাচ্চা একরকম ডিমান্ড করে, এইটা চায় ওটা চায় সেটা দেখতে চায়। আমি যে আমার পছন্দ মতন কিছু কিনবো কিছু করবো সেটা মানে করাটা খুব চাপ হয়ে যায়। যাই হোক দেখছি, এখানেও উনি কাজ করছেন। এই জুয়েলারি বক্সগুলোর কি দাম আছে দাদা? এইগুলো 450, 650। আর এগুলো আচ্ছা, এগুলো কিসের? এগুলো মেটেরিয়াল क्या है? वुडन और कैनवास। अच्छा ট্রে এখানে বেশ অন্যরকমের কিছু জিনিসপত্র রয়েছে, মানে এই ধরনের জিনিসগুলো দেখতে বেশ ভালো, ঘর সাজাবার জন্য ইউজ করতে পারবে। দেখি একটু হাতে নিয়ে। এই হচ্ছে গিয়ে রঘুরাজপুর, এটাই গ্রামটা। আদৌ এটা গ্রাম নয়, মানে এটা হ্যাঁ টাইপটা হচ্ছে গ্রাম। আর এদিকে একটা ছোটখাটো মিউজিয়ামও রয়েছে, যদিও বা মিউজিয়ামটা এখন বন্ধ আপাতত, অনেক বাজে। এবার আমরা হচ্ছে গিয়ে হোটেলে যাওয়ার পথে, হলো টুকটাক মেয়ের জিনিসপত্রই কিনেছি। দেখো এই টুপি পরে যাবে, ড্রেস চেঞ্জ করা হয়, নিউ ড্রেস পরে নিয়েছে একটা, নিউ ড্রেস লাল, মেয়েটার মুখটা লাল। টুপি খুলে দাও। চলো ঘুরে চলে এসেছি আমরা, আর এখন যাচ্ছি খেতে। 3টে বেজে গেছে অলরেডি, জানি না খাবার আছে কি নেই। মাঠটা উপরে পাঠিয়ে দেবো, কারণ রিও উপরে ঘুমাচ্ছে, আর আমরা 3 জনা নিচে খাবো। বাজে এখন প্রায় 3:30 মতন, আর চলে এসেছি আমরা হোটেলে। এই জাস্ট নামলাম, নেমে যাচ্ছি হচ্ছে কি রেস্টুরেন্টে লাঞ্চ করতে, মানে হোটেলের রেস্টুরেন্টে। ওরা খুব তাড়াহুড়ো করে আমাদের আসতে বলেছে, তার কারণ আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, পরে রাত্রে খাবারের প্রিপারেশন নিতে হবে, এইসব ব্যাপারপত্র রয়েছে। যাই এখন বলে দিয়েছি যেটা আছে আপাতত দাও, তারপর দেখছি। রিমিও চলে এসেছে, আর আমাদের টেবিলে খাবারও দিয়ে দিয়েছে। এই হচ্ছে ভাত, পাঁপড়, তারপরে এটা হচ্ছে কি একটা পার্সে না কি মাছ রয়েছে, তার সাথে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আলু পোস্ত, এদিকে ডাল, লেবু, লঙ্কা। পেঁয়াজ দেয়নি কেন? পেঁয়াজ নিতে হবে, পেঁয়াজ লাগবে, পেঁয়াজ। তো এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, চটচট করে খেয়ে নি। এখন 8:08 আর আমরা বেরিয়ে পড়েছি মা মেয়ে, আর বাবা গেছে মেয়েকে নিয়ে জিৎ হোটেলে, যে তালা দিয়ে আসছে ওদিক দিয়ে। আর এখন আমরা যাচ্ছি শপিং করতে। শপিং বলতে আমার কিছু কিনবো না বলছি, আপাতত জানি না ওখানে গিয়ে কী করবো। সবার জন্য কুচকাচ কিছু নেওয়ার আছে, তো ওগুলোই নেবো এখন। আর এই পার্সটা না আমি আনতে ভুলে গেছি, মানে হ্যাঙ্গিং পার্স। আমার এই পার্স নিতে খুব অসুবিধা হয়, আমি হারিয়ে ফেলি, কোথাও রেখে দিলে না আমি মনে রাখতে পারি না, তো বাবার কাছে দিয়ে দেবো, এত দায়িত্ব নেবো না, টাকা মাকা আছে। তো চলো এখন যাওয়া যাক। বসো ওটাই বসো।
বসি দেবো তোমার বসি দেবো হোটেলের একটা সাইড আছে, হরি কান্না করছি, দোলনায় বসবে না। হোটেলের আর একটা সাইড আছে এই দিকটা, এখানে বসে রাস্তার লোক দেখা যায়। এই জায়গাটা দেখেছি আগের দিন, কিন্তু আসা হয়নি। এই যে আমাদের হোটেল, এখান থেকে বসে থাকাই ভালো। রিয়া একটু বড় হলে কি মানে কি লাগিয়েছে ওই দোকানে, সকালে যাও দেখে আসো। তো আমরা ঢুকে পড়েছি পুরীর মার্কেটে। ওই সাইডে আরও মার্কেট আছে, বাট আমরা এই ভেতর সাইডটা একটু আসলাম। সকালবেলা কিছু জিনিসপত্র দেখে গেছিলাম, ওগুলোই কিছু নেব। পুরীর জগন্নাথের যে টি শার্টগুলো আর কি, ওগুলোই তো এখানে মেন পাওয়া যায় আর কি। আর নানান জিনিসপত্র আছে, বাট প্রচুর দাম এখানে, কিন্তু আরও অনেক দাম নেয়। যে জিনিসগুলো নর্মালি আমাদের ওখানে 150-200 টাকা, সেগুলো ডবল দাম চাই বসছে। হচ্ছে যে একটা মার্কেটের দোকানের মধ্যে যে পাঞ্জাবি কেনা হলো, এই কয়েকটা জিনিস পছন্দ হয়েছে। এটা নিয়েছে আমার বাবার জন্য, এইটা দুটো মেয়ের জন্য, আর প্লাস এইটা কালোটা বেশ ভালো লাগছে। আর এইটা নিয়ে হয়েছে রিমির বাবার জন্য, কারণ বাবার এই কালারটা পেলাম না, এই কালারটা পছন্দ হয়েছে। পরে এটাই নিতাম। হ্যাঁ ভালো লাগছে, কালারটা মিষ্টি কালার, তাই না? নেই তোমার জিনিস কেনাকাটি হয়ে গেছে অলরেডি, শুধু আর 2-3টে বাকি, 2-3টে মনে হয় কমপ্লিট। পছন্দ তো না আর কি না। তো অনেক দোকান ঘোরাঘুরির পর জিতকে বলছি নাও না, ও নেবে না করে আমি নিতে বলছি, ভালো লাগছে বেশ, কিন্তু আমি কিছু নেবো না। আর জিত রিকে দেখো, কে দাদা বলো, দাদা বলো বলো, পারে তো বলতে, লজ্জা পেয়েছে বুঝলি, ও বলে সবার কাছে যাবে। তো এসে গেছি বাড়িতে, সমস্ত কিছু কমপ্লিট করে। হ্যাঁ আচ্ছা, এসি এখন গরম লেগে গেছে বাড়িতে সব। এই যে রিকে এখন খাওয়াতে বসা হয়েছে, এসেই আর দেরি করা হয়নি, ওকে খাওয়াতে বসে পড়েছি আমরা। কারণ ও বেচারা খাওয়ার জন্য একটু কষ্ট পাচ্ছিল মনে হচ্ছে আমাদের, জানি না কতটা কী করবে। ওই হয়ে গেল, প্রচুর কিছু কেনাকাটি করা হয়েছে সবার নামে নামে। তারপর দেখছি, তোমাদের দেখাবো একটু বাদে। মেয়েকে আগে খাবিনি, কারণ মোস্ট ইম্পর্টেন্ট এটা। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখানে আমিও ডিনারটা করে নেব। রুটি নিয়ে এসেছিলো জি, তার দিকে ছিল ঘুগনি, তার সাথে দুপুরের লাঞ্চের বাঁধাকপি ছিল একটুখানি, ওটা দিয়ে আজকে ডিনারটা আমি সেরে নেবো। জিত খাবে একটু পরে। তো খাওয়া হয়ে গেছে, আমার একটু বাইরে আসলাম। ওই এবার ক্যামেরাটা খোলা হয়ে গেছে। ওই যে রিয়া আর দাদা ওর পাপার সাথে বসে আছে। সত্যি কথা বলতে আজকে টায়ার্ড হয়ে গেছিলাম শপিং করতে করতে, বিচে তো গিয়ে বসতেই পারলাম না। যাই হোক, বিচ তো বন্ধ, সব দোকান 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, জানোই তোমরা। তো আমাদের হোটেলেই এই জায়গাটা একটা সুন্দর জায়গা আছে, এখানটাতে বসে দেখার। ওই যে বাপ বেটি বসে আছে। আব্বা আব্বা আব্বা, তুই কি হাঁপাস না, তুই হাঁপাস না। রাত বাজে এখন 11:30, আর মামের কাণ্ড দেখো, দুজনে বসে বসে এখন দোল কাটছে। মারও খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমাদের এখনো খাওয়া হয়নি। এদের কোনো চিন্তা, তার জন্য আর কোনো চিন্তা নেই। তুমি তোমার মেয়েকে নিয়ে এসো, আমি কিন্তু ঘুমাবো, কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। পাপা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে ওখানে ঘুরতে গিয়ে কিন্তু আমার দারুণ লেগেছে, বাট আসার সময় না আমার একটা মন খারাপ হয়ে গেছে। ফার্স্ট যে আঙ্কেলটার কাছে আমি যে পটচিত্রগুলো দেখছিলাম, ওগুলো নেবো বলে রেখে এসেছিলাম আঙ্কেলটার কাছে, আর পুরো ঘোরাঘুরি করে না আমাদের মাথা থেকে পুরো বেরিয়েই গেছে যে ওনার কাছে আমি দুটো চুজ করে রেখে এসেছি, আর নিতে পারিনি। কারণ আঙ্কেলটা আমাদের এত যত্ন সহকারে জিনিসগুলো দেখালো, আর কিছু না নিলে আমার খুবই খারাপ লাগে। নেক্সট টাইম গেলে আমি ড্যাম শিওর আমি ওনার কাছ থেকে কিছু না কিছু নিয়েই আসবো। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে কাল। আর কি শপিং করলাম দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।